আজকে সকালে আমরা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরোভাব উপলক্ষে আমরা আলোচনা করেছি। আজকে এখানে কি ভক্তি প্রেম মহারাজ ক্লাস দিয়েছিল? ওকে, ভেরি গুড। হরে কৃষ্ণ। তো এখন আমরা সেমিনারে ফিরে যাচ্ছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপ লীলার উপরে সংক্ষেপে করতে হচ্ছে, কেননা মহাপ্রভুর লীলা বিশাল, সহস্র বদনে অনন্ত শেষ, এই লীলা শেষ করতে পারছে না। সুতরাং 3 দিনে আমরা কি করতে পারি? তো যাই হোক, মূল কথা হচ্ছে যে এই অনুষ্ঠানগুলি, এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে মহাপ্রভুর লীলায় প্রবেশের পথ প্রদর্শন করা এবং তাতে উৎসাহ সঞ্চার করা। উৎসাহ হচ্ছে? একদিনে হয়েছে? একদিনের ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, হওয়া উচিত। তার মানে কি আমার ক্লাসে কাজ হচ্ছে না? তোমার পড়বার কথা ইচ্ছা হচ্ছে মহাপ্রভুর লীলা? মহাপ্রভুর লীলা সম্বন্ধে শিল প্রভুপাদ চৈতন্য চরিতামৃততে তার ভাষ্য প্রদান করে বিশ্লেষণ করে গেছে। তোমাদের কার কার বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে? ও, কার কার বাড়িতে নেই? কার কার? অনেকের বাড়িতে নেই। তো কার কার বাড়িতে থাকা উচিত? তাহলে এই সম্বন্ধে আমাকে অনুরোধ করা হয়েছে একটু বলতে, এবং সেটা স্বাভাবিক যে তোমরা আমরা চৈতন্য চরিতামৃতের উপরে আমরা সেমিনার দিচ্ছি। তো তোমরা চৈতন্য চরিতামৃত কে কে নিতে চাও? যারা নেবে তাদের পুরস্কার দেওয়া হবে। তাহলে এখানে চৈতন্য চরিতামৃত কত করে বলছে? 1800 টাকা। হ্যাঁ, আচ্ছা, ওকে। হ্যাঁ, দেখো, চৈতন্য চরিতামৃত সেটের দাম 2000 টাকা। এই ম্যারাথনের জন্য, যেহেতু এই ডিসেম্বর মাসে আমাদের ম্যারাথন হয়, সেই ম্যারাথনের জন্য এর নাম করে দেওয়া হয়েছে 1800 টাকা। আর সেই সঙ্গে একটা গিফট প্যাকেট দেওয়া হচ্ছে। আচ্ছা, আর এর সঙ্গে আমি ভাবছি এই অনুষ্ঠানের জন্য আমরা আরেকটা গিফট দেব। আমি আরো 100 টাকা কমিয়ে দেব। তাহলে কে কে নেবে? কে কে নেবে? আমি দেখি হাত তোলো, কে কে নেবে? তা এতজনের বাড়িতে নেই, আর তোমরা এই মোটে কয়েকজনের হাত উঠছে। কার কার নেই চৈতন্য চরিতামৃত? কে কে মনে করো চৈতন্য চরিতামৃত থাকা উচিত? তাহলে কে কে নেবে এখান থেকে? আচ্ছা, একটা সুবিধা আমি করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এই টাকা যদি সঙ্গে না নিয়ে আসো, হ্যাঁ, তাহলে টাকাটা, হ্যাঁ, দামটা পরে দিয়ে দিতে পারো। তাহলে কে কে নেবে? ওকে, যাই হোক, হ্যাঁ, তোমরা যারা যারা ইয়ে করবে তারা বেণুধারী প্রভুকে নামটা দিয়ে দেবে তোমাদের। ঠিক আছে? বেণুধারী, সেটাই তো বলছি। ওকে, ঠিক আছে, আরো সহজ করে দাও। 3টে ইনস্টলমেন্টে তোমরা দিতে পারো। তো 3টে ইনস্টলমেন্টে 1700 দেবো না 1800 থাকবে? 1800 হলে সুবিধা হবে। 600 600 600। তুমি নেবে একটা? আচ্ছা, দেখি কটা হাত উঠেছে।
এ তো আগের মতোই রয়েছে। আমি মনে হচ্ছে যে আমি তোমাদের অনুপ্রাণিত করতে পারছি না। ঠিক আছে, তোমরা বেনুধারী প্রভুর কাছে লিখে দিও। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে, হরি হরি। মহাপ্রভুর লীলা কেমন লাগছে তোমাদের? চৈতন্য মহাপ্রভু একদিন তার মাকে বললেন যে মা, তোমার কাছে আমার একটা ভিক্ষা চাই। সচিমা তো বললেন, কি বলো, কি চাই, কি দান চাও তুমি? আচ্ছা, লাইটটা সরিয়ে দাও, লাইটটা সরিয়ে দাও, লাইটের দরকার নেই, এটাকে সাইডে করে দাও। আরো আরো সরাও। তোমরা এদিকে সরিয়ে ওদেরকে বন্ধ করে দিচ্ছ। একেবারে কোনায় নিয়ে নাও না, তাও বন্ধ হয়ে যাচ্ছে। লাইটটা দরকার হবে কি? তুমি তোমার লাইটটাকে আরো সরিয়ে নিতে পারো, না তো ওর পেছনে দিয়ে দাও, ওই স্পিকারের সাইডে দিয়ে দাও, যে তার যাবে না। হ্যাঁ, যাবে। ওকে, এখন ঠিক আছে? এদিকে ঠিক আছে? হ্যাঁ, যারা দেখতে পাচ্ছ তারা মাথা নাড়ছো, ঠিক আছে। যারা দেখতে পাচ্ছে না, মহারাজ তুমি কি বলো? ঠিক আছে? ভিডিও রেকর্ডিং লাইট আছে। ও আচ্ছা আচ্ছা, ওটা ওদিক থেকে প্রজেক্ট করো এখানটাতে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওপরের দিকটা। হ্যাঁ, ঠিক আছে, ও জ্বালিয়ে দাও তো দেখি। এখন হাউ ইজ দ্য লাইট? নাও ইজ বেটার? ওকে, সো এক্সপার্ট লাইট অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড ক্যামেরাম্যান। মহাপ্রভু মার কাছে কি চাইল? আর সেই ভিক্ষার মা বললেন, যেমন কি চাই বলো? মহাপ্রভু কি বললেন জানো? সব ভালো করে শুনছো তো? মাকে বললেন, মা বললেন কি, তুমি যা চাইবে তাই আমি দেব। তখন মহাপ্রভু কি বললেন? মা, একাদশীর দিন অন্ন খেও না। তোমরা কে কে একাদশী করছো, পালন করছো? ভেরি গুড, মহাপ্রভু খুব খুশি হবেন। মহাপ্রভু এইভাবে সচিমাতাকে একাদশী পালন করতে অনুরোধ করলেন। তার মাধ্যমে আমরা কি শিক্ষা পাচ্ছি? যে সকলেই যেন একাদশী পালন করে। তারপরে এখন নিমাইয়ের বয়স হয়েছে প্রায় 6 বছর। নিমাইকে নিয়ে জগন্নাথ মিশ্র গেলেন গঙ্গাদাস পণ্ডিতের বাড়িতে। গঙ্গাদাস পণ্ডিত মহাপণ্ডিত, এবং শাস্ত্রের গুরুধর্ম তিনি, শাস্ত্রের সমস্ত মর্ম তিনি জানেন। এবং যদিও চৈতন্য মহাপ্রভু সমস্ত শাস্ত্রের মর্ম জানেন, তবুও লোকশিক্ষার জন্য, যেমন কৃষ্ণ যেমন গুরু গ্রহণ করেছিলেন, গুরুর কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন, চৈতন্য মহাপ্রভু এইভাবে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন। যে বাস্তবিক যদিও তার অধ্যয়ন করার, পড়াশোনা করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু তিনি নরলীলা করছেন, মানুষের মতো লীলা করছেন, তাই তিনি
মানুষের মতো অধ্যয়ন করার ইচ্ছা করলেন। আর মহাপ্রভু নিজেও তিনি বলেছিলেন যে আমি গঙ্গাদাস পণ্ডিতের কাছে পড়ব। তো মহাপ্রভু সেই ইঙ্গিত পেয়ে জগন্নাথ মিশ্র তাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে এখানে বলা হচ্ছে, বুঝিলেন পুত্রের ইঙ্গিত মিশ্রবর, পুত্র সঙ্গে গেলা গঙ্গাদাস বিপ্রবর। মিশ্র দেখি গঙ্গাদাস সম্ভ্রমে উঠিলা, আলিঙ্গন করি এক আসনে বসিলা। দুজনে একসঙ্গে বসলেন আলিঙ্গন করে। মিশ্র বলে, পুত্র আমি দিলা তোমার স্থানে, পড়াইবা শুনাইবা সকল আপনে। গঙ্গাদাস বলে, বড় ভাগ্য সে আমার, পড়াইমু যত শক্তি আছয় আমার। আমি যথাসাধ্য ওকে পড়াবো। আর তখন গঙ্গাদাস পণ্ডিত চৈতন্য মহাপ্রভুকে তার পুত্রের মতো পেয়ে তিনি তাকে পড়াতে লাগলেন, শিক্ষা প্রদান করতে লাগলেন। এবং নিমাইও তার শিক্ষা মাধ্যমে তিনি অপূর্ব মেধা প্রদর্শন করতে লাগলেন, যেটা একবার শুনে ব্যাস মনে থেকে যায়, টেপ রেকর্ডারের মতো। একবার বাজিয়ে দিলে ব্যাস। নিমায়েরও মেধা এরকম, একবার শুনলেই। এটা পরমেশ্বর ভগবানের লীলা। ভগবানই তো তিনি। যেমন ভগবান কি বলছেন যে বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তানি অহং বেদ সর্বাণী নত্তং পেত্থ পরন্তপ। যে অর্জুন, বহুবার আমার জন্ম হয়েছে, তোমারও হয়েছে, কিন্তু সে সম্বন্ধে, সেই জন্ম সম্বন্ধে আমার সব কিছু মনে আছে, তোমার কিচ্ছু মনে নেই। আমাদের পূর্বজন্মের কি কথা, এই জন্ম, এই কালকের কথা মনে আছে? সব কত কিছু ভুলে যাই আমরা। কিন্তু ভগবানের তা হয় না, ভগবান সব কিছু মনে রাখেন। গঙ্গাদাস পণ্ডিতের হয়েছিল যে এই নিমাই কোনো সাধারণ ব্যক্তি নয়। তাই গঙ্গাদাস একদিন পরীক্ষা করতে চাইল। নিমাই বলেছিল যে স্নান করা ছাড়া গঙ্গায় পা দেবে না। নিমাই প্রতিজ্ঞা করেছিল, গঙ্গায় আমি পা দেব না। তো এই নিমাইয়ের প্রতিজ্ঞাটা কিরকম সেটা পরীক্ষা করার জন্য একদিন গঙ্গাদাস পণ্ডিত নিমাইকে নিয়ে গেছে গঙ্গায় আহ্নিক করতে। তো উনি গঙ্গায় নেমে গেছেন। তারপর নিমাইকে বলল, গঙ্গায় নেমে অনেকটা দূরে চলে গেছে, তো ওখানে আহ্নিক করছেন দাঁড়িয়ে। তখন তিনি নিমাইকে বললেন যে নিমাই, আমি ওই তিলের পাত্রটা আনতে ভুলে গেছি। তিল দিয়ে তো আহ্নিক করবে, তিল অর্পণ করে, তো তুমি ওই পাত্রটা নিয়ে আসবে আমার কাছে। একদিকে নিমায়ের প্রতিজ্ঞা আছে সে গঙ্গায় পা দেবে না, আর এদিকে গুরু আদেশ করেছে নিয়ে আসতে। এখন নিমাই কি করলেন, গঙ্গাদাস পণ্ডিত নিমাই পাত্রটা তুলে নিয়ে গেছে। নিমাই তখন গঙ্গাদাস পণ্ডিত কি দেখলেন, যখন গঙ্গার জলে পা দেওয়ার সময় সেখান থেকে একটা পদ্ম ফুলে উঠে এলো। নিমাই সে পদ্মে পা দিল, আরেকটা পদ্ম উঠে এলো। অর্থাৎ নিমাই যেখানেই পা দিচ্ছে সেখানে পদ্ম ফুল চলে আসছে, আর নিমায়ের পা গঙ্গাতে পড়ছে না। এইটা চৈতন্য মহাপ্রভুর লীলা সম্বন্ধে এই এটি খুব সুন্দর একটা শ্লোক আছে। তিলস্য পাত্রং পরিকৃজ্য জাহ্নবী জলং প্রতিবাঙ্ঘ্রি সরোজমক্ষিপথ তদৈব তস্যাঙ্ঘ্রি সমর্পণস্থলে সরোজমেকং সমভূত দিচ্ছয়া পরাঙ্ঘ্রি বিন্যাস ভবিতরতথা তয়োরূপপর্যেব নদে নদ্ধাত প্রভু। অর্থাৎ তিলের পাত্র নিয়ে গ্রহণ করে তিলস্য পাত্রং পরিকৃজ্য জাহ্নবী জলং, জাহ্নবীর জলে, তখন গঙ্গার জলে তিনি যখন এলেন, প্রতিব্যাঘ্রি সরোজমক্ষিপথ,
তো এর প্রতিটি পদে একটা পদ্ম ফুল উঠে আসতে লাগে। তাহলে বোঝা যাচ্ছে কে চৈতন্য মহাপ্রভু কে? শ্রী চৈতন্য মহাপ্রভু কে? ভেরি গুড। যদিও তিনি তার পরিচয় গোপন করছেন, কিন্তু তার ভক্তরা তাকে চিনে ফেলছে। মহাপ্রভুর মহাপ্রকাশ লীলার সময় একটা খুব সুন্দর ইয়ে আছে, সেটা আমি পরে তোমাদের বলবো। ওই মহাপ্রকাশ লীলার ক্ষেত্রে জগদানন্দ পণ্ডিত গঙ্গাদাস পণ্ডিত সম্বন্ধে। জগদানন্দ পণ্ডিতের সঙ্গে নিমাইয়ের প্রায় কোন্দল হতো। কোন্দল মানে ঝগড়া, প্রায় ঝগড়া হতো। জগদানন্দ কে? জগদানন্দ পণ্ডিত, হ্যাঁ, জগদানন্দ পণ্ডিত কৃষ্ণলীলায় সত্যভামা। আর সত্যভামার খুব কিছু মনের মতো কিছু না হলে তার খুব অভিমান হতো। তো কৃষ্ণ মাঝে মাঝে সত্যভামাকে তিরস্কার করতেন। তো এখানে জগদানন্দ এসে মহাপ্রভুকে ওইভাবে আচরণ করতেন, ওই রকমই। আর মহাপ্রভুর যদি তার মন মতো আচরণ না করতেন তাহলে ঝগড়া হতো। তো একদিন এইভাবে খুব ঝগড়া হয়েছে, প্রেম বিবর্ত, যেটা জগদানন্দ পণ্ডিত নিজে লিখেছেন। তিনি নিজে বলছেন এখানে, একদিন শিশুকালে দুজনেতে পাঠশালে কোন্দল করিন হাতাহাতি, মায়াপুরে গঙ্গা তীরে পড়িয়া দুঃখের ভারে কাঁদিলাম একদিন রাতি। আমরা কোন্দল করলাম, ঝগড়া করে হাতাহাতি করেছি, মারামারি করেছি। তারপরে মনের দুঃখে গঙ্গার পাড়ে গিয়ে আমি সারা রাত কেঁদেছি। জগদানন্দ পণ্ডিত বলছে। তখন মহাপ্রভু গদাধর পণ্ডিতকে নিয়ে এসেছে। গদাধর পণ্ডিতকে এসে জগদানন্দ পণ্ডিতকে বলছে, প্রভু বলে চলো চলো, নিশি অবসান ভেল, গৃহে গিয়া করহ ভোজন। কাঁদছ কেন? যা বাড়ি গিয়ে ভোজন করো, খাবার খাও। তব দুঃখ জানি মনে, ছিলাম আমি অনশনে, শয্যা ছাড়ি ভূমিতে শয়ন। তোমার দুঃখ, তুমি যে আমার এর সঙ্গে ঝগড়া করে দুঃখ পেয়েছো, সেজন্য আমারও খুব মন খারাপ হয়েছে। আমিও কিছু খাইনি, আমিও অনশন করেছিলাম। আর বিছানায় না শুয়ে আমি মাটিতে শুয়েছিলাম। শয্যা ছাড়ি ভূমিতে শয়ান, হেনকালে গদাধর আইলো আমার ঘর। এই সময় গদাধর আমার কাছে এলো, দুহে আইনু তোমার তল্লাশে। তাই আমরা দুজন তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। ভালো হইল মান গেল, এবে নিজ গৃহে চলো, কালী খেলা করিব উল্লাসে। চলো এখন আমরা বাড়ি যাই, এবং কালকে আমরা দুজন আবার খেলবো। এইভাবে মহাপ্রভু তার শৈশব লীলা করছেন। কত সুন্দর! এইভাবে কলহের পর জগদানন্দ এবং গৌরাঙ্গের মধ্যে মিলন যেন বিশুদ্ধ কনকতুল্য পরমানন্দ স্বরূপ। এই আনন্দের ফলে সুখের উদয়ে পরস্পরের প্রেম বৃদ্ধি হতে থাকে। এই যে কোন্দল, প্রেম কোন্দল, এই কোন্দলের ফলে প্রেমটা আরো বেড়ে যায়। ঝগড়া করলে তারপরে কি হয়? ভালোবাসাটা আরো ঘনীভূত হয়ে ওঠে। এহেন গৌরাঙ্গ চাঁদ, না ভজিলে পরমাদ, ভজিলে পরম সুখ হয়। দয়ার ঠাকুর দেহ, তাকে কি ভুলিবে কেহ, এত দয়া দাসে বিতরয়। পরম চঞ্চল প্রভু বিশ্বম্ভর রায়, এই মতো প্রভু প্রতি ঘাটে ঘাটে যায়। প্রতি ঘাটে পড়ুয়ার অন্ত নাহি পায়, ঠাকুর কলহ করে প্রতি ঠাঁই ঠাঁই।
প্রতি ঘাটে ঘাটে যায় গঙ্গায় সাঁতারি, একু ঘাটে দুই চারি দণ্ড ক্রীড়া করি। এইভাবে মহাপ্রভু দ্বীপ্রহরে তিনি গঙ্গায় গিয়ে লীলা করতেন। কেন করতেন? কি হলো, মনে হচ্ছে ওখানে কেউ ক্লাস দিচ্ছে? ওখানে কি ঝগড়া করছো তোমরা? সেই কারণ সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে পূর্বে দাপর যুগে যখন কৃষ্ণ যমুনায় লীলা করলেন, তখন গঙ্গার খুব মনে হলো যমুনাকে নিয়ে কৃষ্ণ যেভাবে লীলা করলেন সেই লীলার সৌভাগ্য তো আমার হলো না। যদিও আমি বিষ্ণু পাদোদ্ভূতা, শিব আমাকে মাথায় ধারণ করে আছে, সমস্ত দেবদেবীরা আমার পূজা করে, কিন্তু এই সৌভাগ্য তো আমার হলো না। তাই জন্য গঙ্গার সেই মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য গৌরচন্দ্র এইভাবে গঙ্গায় লীলাবিলাস করেছিলেন। প্রতি ঘাটে ঘাটে গিয়ে তিনি দু চার দণ্ড তিনি খেলা করতেন। এটাই সম্বন্ধে বলা হচ্ছে চৈতন্য ভাগবতে। বহু মনোরথ ছিল, বহু মনোরথ পূর্বে আছিল গঙ্গার, যমুনায় দেখি কৃষ্ণচন্দ্রেরও বিহার। কবে হইবেক মোর ভাগ্য যমুনার ভাগ্য, নিরবধি গঙ্গা এই বলিলেন বাক্য। যদ্যপিহ গঙ্গা অজ ভবাদি বন্দিতা, তথাপিও যমুনার পদসে বঞ্চিতা। বাঞ্ছাকল্প তরু প্রভু শ্রী গৌর সুন্দর, জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরন্তর। এইভাবে তিনি গঙ্গার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। আর তারপরে বাড়ি ফিরে মহাপ্রভু কি করতেন? তিনি বিষ্ণুর পূজা করতেন। এর থেকে আমরাও বুঝতে পারি গৃহস্থদের কি করা কর্তব্য। অবশ্য এখন তো সব গৃহস্থরাই প্রায় চাকরি করছে। গঙ্গার পাশে থাকলে সুবিধা হয় না? গঙ্গার পাড়ে থাকলে গিয়ে তারপরে গঙ্গায় স্নান করে কি করতে হবে? বিষ্ণুর পূজা করতে হবে। স্নান করে বিষ্ণুর পূজা করে তারপরে প্রসাদ গ্রহণ। আর মহাপ্রভু কি করতেন? ভোজন করে প্রভু পুস্তক নিয়ে বসতেন, নির্জনে বসে তিনি পাঠ করতেন, সূত্রের টিপ্পনী দিতেন। ভুলিয়া পুস্তক রসে সর্বদেবমণি। এইভাবে যখন মহাপ্রভু লীলাবিলাস করছেন, তখন একদিন জগন্নাথ মিশ্র স্বপ্নে দেখলেন গৌরাঙ্গের সন্ন্যাস রূপ। নিমাই সন্ন্যাস নিয়েছে। স্বপ্ন দেখে তিনি তার পায়ে পড়ে বললেন যে নিমাই যেন আমার ঘরে থাকে, এই আমি চাই। তিনি কৃষ্ণের কাছে বর চাইলেন। সে একটা বর চাইলেন যে গৃহস্থ হইয়া ঘরে রহুক নিমাই। নিমাই যেন গৃহস্থ হয়ে ঘরে থাকে। তখন সচিমাতা স্বপ্নে জগন্নাথ মিশ্র এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করছে শুনে আশ্চর্য হয়ে বললেন যে তুমি কি করছো? কার কাছে কেন প্রার্থনা করছো এইভাবে? হঠাৎ বিনা কারণে কেন বর প্রার্থনা করছো? তখন সতী দেবী সেই প্রশ্নের উত্তরে জগন্নাথ মিশ্র কি বললেন? জগন্নাথ মিশ্র বললেন, আমি আজকে একটা স্বপ্ন দেখলাম যে নিমাই যেন শিখা মুন্ডন করেছে, আর অদ্ভুত সন্ন্যাসীর বেশ ধারণ করেছে, আর কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে এবং কাঁদছে। এই যে স্বপ্নে যে নিমাইকে সন্ন্যাসী রূপে দেখলাম, এই দেখে আমার মন খুব খারাপ হয়ে গেল।
নিমাই সন্ন্যাস নিয়ে নেবে। তাই জন্য আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করছি যে নিমাই যেন গৃহস্থ হয়ে ঘরে থাকে। এইভাবে মহাপ্রভুর নরলীলা আমরা দেখতে পাচ্ছি। নরলীলায় ভগবান কি করছেন? মানুষের মতো লীলা করে তিনি তার পিতামাতাকে আনন্দ দান করছেন, এবং পিতামাতাও তার সঙ্গে এই বাৎসল্য প্রেমের বিনিময়ের মাধ্যমে অপূর্ব আনন্দ আস্বাদন করছেন। আর সেই স্বপ্নের কথা তিনি আরো বললেন। কি দেখলেন তিনি সেই স্বপ্নে? যে অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণে নিমাই বেরিয়া সবে করে সংকীর্তন। কখনো নিমাই বইসে বিষ্ণুর খট্টায় চরণ তুলিয়া দেয় সবার মাথায়। চতুর্মুখ পঞ্চমুখ সহস্র বদন সবেই গায়েন জয় শ্রী শচীনন্দন। মহাভয়ে চতুর্দিকে সবে স্তুতি করে, দেখিয়া আমার মুখে বাক্য নাই স্ফুরে। কি সুন্দর বর্ণনা! হ্যাঁ, জগন্নাথ মিশ্র কি বললেন? যে আমি স্বপ্নে দেখলাম যে অদ্বৈত আচার্য, শ্রীবাস ঠাকুর, এরা সকলে নিমাইকে ঘিরে সংকীর্তন করছে। আর সেখানে নিমাই বিষ্ণুর আসনে গিয়ে বসেছে। বিষ্ণুর আসনে কেউ সাধারণত বসে? হ্যাঁ, না। তাহলে কি বোঝা যাচ্ছে? এখানে আবার আমরা দেখতে পাচ্ছি এই নিমাই হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান ছাড়া এইভাবে কে আচরণ করতে পারে? তিনি বিষ্ণু খট্টায় অর্থাৎ বিষ্ণুর আসনে গিয়ে তিনি বসলেন, এবং তখন কি দেখলেন? অজ ভব মানে ব্রহ্মা, শিব নিমাইয়ের আরতি কে করছেন? আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে। সেটা তিনি দেখছেন। ব্রহ্মা আদি দেবতারা আরতি করছে। পঞ্চবদন নারদে ধরি প্রেমেরও সঘন রোলে সহস কমলাসন নাচিয়া বলে বলো হলো হরি বলে। এই যে মহাপ্রভুর লীলা, জগন্নাথ মিশ্র সেটা স্বপ্নে দেখলেন মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের আগেই। তখন সচিমাতা কি বললেন? স্বপ্নে তুমি যা দেখলে এই নিয়ে চিন্তা করো না, নিমাই ঘরে থাকবে। হ্যাঁ, দেখো না, নিমাই পুঁথি ছাড়া আর কিছু জানে না, সারাক্ষণ বই পড়ে, পুঁথি পড়ে। এই বিদ্যারস আস্বাদনেই যেন নিমাইয়ের একমাত্র কাজ। অতএব নিমাই ঘর ছেড়ে যাবে না, নিমাই ঘরে থাকবে। এইভাবে সচিমাতা জগন্নাথ মিশ্রকে আশ্বাস দিলেন। তার কিছুদিন পর জগন্নাথ মিশ্র হঠাৎ তার খুব জ্বর হলো, খুব জ্বর, প্রচন্ড জ্বর। আর সকলে অত্যন্ত ব্যাকুল হয়ে গেল। সবাই দেখতে এলো কি হলো জগন্নাথ মিশ্রের তো জ্বর। সচিমাতা কাঁদছেন। তখন সবাই তাকে, সচিমাতাকে সান্ত্বনা দিলেন যে মৃত্যু তো সবার হবেই, ব্রহ্মা আদি সকলেরই মৃত্যু হয়। আর সুতরাং মৃত্যুকে কেন ভয় করছে? এটাই বৈষ্ণবের মনোভাব, তাই না? জাতস্যহি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। মৃত্যু আসবে, সুতরাং মৃত্যুকে কেন আমরা ভয় পাব? আমরা ভগবানের আশ্রয় নিয়ে থাকব, তাহলে আর মৃত্যু পালিয়ে যাবে সেখান থেকে। মৃত্যুর মৃত্যুর নমাম্যহম। মৃত্যুর মৃত্যু, যে ভগবান তার আশ্রয় নিলে আর মৃত্যু ভয় থাকে না। সেই অবস্থা দেখে
বিশ্বম্ভর ভক্তদের পরিবৃত হয়ে গঙ্গা তীরে গমন করলেন। সে পিতাকে নিয়ে তখন সকলে গঙ্গার তীরে গেলেন এবং গৌরসুন্দর তার পিতার চরণ কমলদয় হাতে ধারণ করে বললেন কাঁদতে কাঁদতে যে বাবা পিতৃদেব, আপনি আমাদের ছেড়ে এখন কোথায় যাচ্ছেন? তখন জগন্নাথ মিশ্র কি বললেন? তার মধ্যে আশ্চর্য লাগে, তোমাদের এত বারবার বলা সত্ত্বেও তোমরা শোনো না কেন? বারবার বলা হয় যে ক্লাসে দেখো না মোবাইল ফোন, আর মোবাইল ফোনটা দিয়ে রেকর্ডিং হচ্ছে, মোবাইল ফোনটা চালিয়ে রেখেছে। কার ফোন ওটা? তখন জগন্নাথ মিশ্র, পরলোক যাত্রী জগন্নাথ মিশ্র তার একমাত্র পুত্র গৌরচন্দ্রের অমৃতময় বাক্য শ্রবণ করে পরম আদরের সঙ্গে বললেন, হে বৎস, তোমাকে আমি রঘুনাথের পাদপদ্মে সম্পূর্ণভাবে সমর্পণ করলাম। এটাই পিতার আদর্শ, পিতার মনোভাব দেখানো হচ্ছে। পিতা যখন পরলোক গমন করবে তখন কি করবে? কান্নাকাটি করবে না পুত্রকে আশ্বাস দেবেন যে আমি তো এখন চলে যাচ্ছি, এতদিন আমি ছিলাম, আমি তোমার দেখাশোনা করেছি, এখন ভগবানের চরণে আমি তোমাকে অর্পণ করলাম। এইভাবে আমাদের মহাপ্রভুর লীলার মাধ্যমে শিক্ষা লাভ করতে হবে যে আমরা যেন, প্রথম কথা যে মৃত্যু ভয়ে যেন আমরা ভীত না হই, মৃত্যুর জন্য আমরা যেন শোক না করি, এবং মৃত্যুর পূর্বে আমাদের আপনজনদের এইভাবে ভগবানের চরণে সমর্পণ করে আমরা চলে যাব, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। তা না হলে কি হয়, ওই শোকের দ্বারা আক্রান্ত হয়ে আত্মীয়, যে নিকট যারা আত্মীয় তাদের কথা, পুত্র কন্যা পতি পত্নী এদের কথা স্মরণ করে দেহত্যাগ করলে কি হবে? আবার এখানে ফিরে আসতে হবে। সুতরাং আমরা যেন সব সময় প্রস্তুত থাকতে পারি। মৃত্যু যখন আসবে তখন এখানকার পাঠ চুকিয়ে চলে যাব। যেমন যখন আমরা কোথাও বেড়াতে যাই, সেখানে হোটেলে থাকি, হোটেল থাকার পরে হোটেল ছেড়ে যখন চলে যায় তখন কি হোটেলের জন্য কষ্ট হয়? ঠিক তেমনই এই জগৎটাকে একটা হোটেল বলে মনে করতে হবে, শুধু এই মায়াপুর ছাড়া। তোমরা যে এখানে এসেছো এটার ব্যাপারটা অন্য, বাড়িটা হোটেল আর এই জায়গাটা আসল থাকার জায়গা। তো এইভাবে ভগবানের চরণাশ্রয় নিয়ে আমরা যেন সবসময় থাকতে পারি। মৃত্যুর সময় আমরা যেন ভগবানের, বিশেষ করে ভগবানকে স্মরণ করতে পারি। সেইটি হচ্ছে প্রকৃত শিক্ষা। এই যে মহাপ্রভু লীলা করছেন তার একটা মাত্র উদ্দেশ্য, যে আমরা যেন নিরন্তর ভগবানের চিন্তায়, ভগবানের সেবায় মগ্ন থাকতে পারি। জগন্নাথ বৈকুণ্ঠ গমন এই কথা আপনে সে দ্বিজোত্তম বিশ্বম্ভর পিতা, শ্রদ্ধাবন্ত জন যদি এই কথা শুনে, বৈকুণ্ঠ চলো সেই গঙ্গায় মরণে। আরেকটু মৃত্যুর সময় যদি গঙ্গার পাড়ে গিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি তখন আমরা বৈকুণ্ঠ চলে যেতে পারি। এখানেও একটা আছে, অন্তর্জালী যাত্রা বলে। অন্তর্জালী, যে মৃত্যুর ঠিক সময়, মৃত্যুর আগে শরীরটাকে অর্ধেকটা গঙ্গার জলে ডুবিয়ে রাখা হয়। গঙ্গার জলে ডুবিয়ে গঙ্গার জলের সঙ্গে সংস্পর্শে দেহত্যাগ। এইভাবে তারা মৃত্যুর জন্য প্রস্তুত হতো।
পিতার মৃত্যুর পর গৌরাঙ্গ সুন্দর তার বিদ্যারসে তিনি মগ্ন হয়ে থাকতেন। শচীনন্দনের বয়স যখন 12 বছর, তার অপূর্ব সুন্দর রূপ এবং তাকে তিনি যখন পাঠাভ্যাস করতে বসেন তোলে, তখন তাকে দেখে মনে হয় যেন সাক্ষাৎ নারায়ণ বসে আছে। এবং গঙ্গাদাস পণ্ডিত পড়াতে গিয়ে তার চোখ দুটি তার ওই নিমাইয়ের ওপরেই কেবল থাকে, তিনি যেন আর চোখ ফেরাতে পারেন না, তার এত সুন্দর রূপ। আর তার ফলে তার হৃদয় তার প্রতি বাৎসল্য প্রেমে আপ্লুত হয়। বৃন্দাবন ঠাকুর চৈতন্য মহাপ্রভু সেই রূপের বর্ণনা করে খুব সুন্দরভাবে বলছেন চৈতন্য ভাগবতে, ললাটে শোভায় ঊর্ধ্ব তিলক সুন্দর, শিরে শ্রীচাচর কেশ সর্বমনোহর, স্কন্ধে উপবিত ব্রহ্ম তেজ মূর্তিমন্ত, হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত, কিবা সে অদ্ভুত সেই কমল নয়ন, কিবা সে অদ্ভুত শোভে ত্রিকচ্ছ বসন, যেই দেখে সেই এক দৃষ্টে রূপ চায়, হেন নাহি ধন্য ধন্য বলি যে না যায়। তাকে দেখে সকলেই ধন্য ধন্য করে, এমনই অপূর্ব সুন্দর ভগবানের রূপ। হেনমতে নবদ্বীপে শ্রীগৌর সুন্দর, রাত্রিদিন বিদ্যারসে নাহি অবসর, উষাকালে সন্ধ্যা করি ত্রিদশের নাথ, পড়িতে চলেন সর্বশিষ্যগণ সাথ, আসিয়া বৈশেন গঙ্গা দাসের সভায়, পক্ষ প্রতিপক্ষ প্রভু করেন সদায়। এটা তো বাংলাতে আছে, তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে না বিশ্লেষণ করার দরকার আছে? হ্যাঁ, এইভাবে গৌরসুন্দর লীলা বিলাস করছেন। 12 বছরের ছেলে এইভাবেই গৌরাঙ্গ সুন্দর বিদ্যারসে এখন তিনি উন্মত্ত। শাস্ত্র চর্চা ছাড়া আর তার কোনো চেষ্টা নেই, অন্য কোনো কর্ম নেই। আহার বিহারে চলাফেরায় বিদ্যাচর্চা ছাড়া আর তার কোনো কথা তিনি বলেন না। কিবা স্নানে, কি ভোজনে, কিবা পর্যটনে, নাহিক প্রভুর আর চেষ্টা শাস্ত্র বিনে। এইভাবে অল্প বয়সে নিমাই তার পড়া শেষ করল। তার বয়স যখন 16 বছর, নিমাই তখন নিজের টোল খুললেন। তিনি মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে তিনি তার নিজের চতুষ্পাটি, সাধারণ বাংলায় বলে টোল আর শুদ্ধ বাংলায় বলে চতুষ্পাটি খুললেন। আর সেখানে মুকুন্দ সঞ্জয়ের পুত্রকে, পুরুষোত্তমকে তিনি শিক্ষা দিতে লাগলেন। আর শুধু তাই নয়, সেখানে অনেক অনেক ছেলে নিমাইয়ের কাছে শিক্ষা লাভ করার জন্য আসতে লাগলো। আর তখন নিমাইয়ের সেই চতুষ্পাটিটাই নবদ্বীপের শ্রেষ্ঠ স্থান হয়ে উঠেছিল, বিদ্যালাভের স্থান। মুকুন্দ সঞ্জয় বড় মহাভাগ্যবান, যাহার মন্দিরে বিদ্যা বিলাসের স্থান, তাহার পুত্রের প্রভু আপনে পড়ায়, তাহারাও তার প্রতি ভক্তি সর্বথায়। বড় চণ্ডী মণ্ডপ আছয় তার ঘরে, চতুর্দিকে বিস্তর পড়ুয়া তাহি ধরে, গোষ্ঠী করি তাহাই পরাণ দ্বিজরাজ, সেই স্থানে চৈতন্যের বিদ্যার সমাজ। এইভাবে মহাপ্রভু তার অধ্যাপনা শুরু করলেন। প্রথমে তিনি গঙ্গাদাস পণ্ডিতের কাছে শিক্ষা লাভ করে এখন তিনি নিজেই শিক্ষা দিতে শুরু করলেন।
আর তার এত ছাত্র আসতে লাগলো, কেন নিমাই পণ্ডিতের তখন পাণ্ডিত্য সারা নবদ্বীপে ছড়িয়ে গেছে। সকলেই জানে যে নিমাই পণ্ডিতের মতো এত বড় পণ্ডিত আর কেউ নেই। আর সে এত সরলভাবে সবকিছু বুঝিয়ে দেয় যে কোনো কিছু অসুবিধাই হয় না কারো বুঝতে। এখানেই পণ্ডিতের পাণ্ডিত্য। এবং সেটা আমরা দেখতে পারি আজকালকার ইয়েতে, যে তার একটা অভাব কিরকম। বড় বড় পণ্ডিত তারা বড় বড় সব জটিল ব্যাপার তুলে ধরে, সরল ব্যাপার করে ওরা বোঝাতে পারে না। কেন? তার কারণটা কি? তার কারণটা যেহেতু সে নিজে বুঝতে পারেনি, তাই অন্যকে বোঝাতে পারে না। যে নিজে বুঝেছে সে অন্যকে সহজভাবে বোঝাতে পারে। যেহেতু তারা নিজেরাই বোঝেনি, তাই তাদের এই অবস্থা। তারা নিজেদের অজ্ঞতা ঢাকার চেষ্টা করে, আর নত তোতা পাখির মতো কতগুলো কথা বলে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সেরকম ছিল না। তার শিক্ষার উদ্দেশ্যটা কি ছিল? কৃষ্ণই যে সর্বতত্ত্ব সার, সেটা তিনি সকলকে বোঝাতেন। আর সেটাকে বোঝা কঠিন না। কৃষ্ণকে জানলে কি হয়? কৃষ্ণকে জানলে যস্মিন বিজ্ঞাতে সর্বমেবং বিজ্ঞাতং ভবতি। যাকে জানা হলে সব জানা হয়ে যায়। এইটি হচ্ছে কৃষ্ণকে জানার একটা বৈশিষ্ট্য। আর যেহেতু সব জানা হয়ে যায় কৃষ্ণকে জানার ফলে, তাই কৃষ্ণকে কেন্দ্র করেই সমস্ত শিক্ষা হয় চরমে। সেটাই চৈতন্য মহাপ্রভুর বৈশিষ্ট্য। আমরা মহাপ্রভুর শিক্ষার ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। মহাপ্রভু যেমন সার্বভৌম ভট্টের সঙ্গে আলোচনা করছে, প্রথমে বলা যাক রামানন্দ রায়ের সঙ্গে আলোচনা করছে। এই যে প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তরের মাধ্যমে কি করছেন তিনি? কৃষ্ণই যে পরম তত্ত্ব সেটা জানিয়ে, কৃষ্ণ ভক্তি যে সর্বশ্রেষ্ঠ উপায়, এবং ব্রজ ভক্তিতে, ব্রজ প্রেমে যে ভক্তি, সেই ভক্তি যে সর্বশ্রেষ্ঠ, সেটা তিনি প্রমাণ করছেন। সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবতামৃততে 2 খণ্ডে ওই কৃষ্ণ ভক্তি যে চরম স্তর, সেটাই প্রমাণ করছেন। কি ভক্তি? বিভিন্ন ভক্তিরও বিভিন্ন স্তর রয়েছে। সেই তার মধ্যেই সর্বশ্রেষ্ঠ হচ্ছে মাধুর্য উজ্জ্বল প্রেমার্য। যে মাধুর্য উজ্জ্বল রসে যে প্রেম, অর্থাৎ ব্রজ প্রেম। পরকীয়ার ভাবে যাহা ব্রজেতে প্রচার। মহাপ্রভু শিক্ষার মূল বৈশিষ্ট্যই হচ্ছে সেটা, কৃষ্ণকে জানিয়ে দেওয়া। আর যতক্ষণ পর্যন্ত না তিনি কৃষ্ণকে জানাচ্ছেন, ততক্ষণ তিনি এইভাবে চপলতা করে তর্ক বিতর্ক করছেন, এবং তর্ক বিতর্কের মাধ্যমে তিনি তার প্রতিভা প্রকাশ করছেন। কিন্তু চরমে এখানে একটা খুব সুন্দর ঘটনা হচ্ছে। একদিন নিমাই তার ছাত্রদের নিয়ে যাচ্ছে, হঠাৎ দেখে যে মুকুন্দ আসছিল, তাকে দেখে অন্যদিকে চলে গেছে। নিমাই বুঝতে পারলো, আমাকে এড়াচ্ছে কেন? মুকুন্দ আমাকে দেখে অন্য পথে চলে গেল, কি হলো? চলো আমি দেখব। তখন তিনি মুকুন্দকে জিজ্ঞাসা করলেন, আমাকে দেখে তুমি পালাচ্ছ কেন? আমাকে এইভাবে তুমি এড়াবার চেষ্টা করছো কেন? তখন মুকুন্দ তাকে তার মনের কথা বলল, তোমার সঙ্গে দেখা হলে তো তুমি তর্কে আহ্বান করো, আর আমি পরাজিত হয়ে লজ্জা পাই। যদিও মুকুন্দ বয়সে অনেক বড়, কিন্তু তখন সেদিন মুকুন্দ ভাবলো, ঠিক আছে, ও
তো ব্যাকরণ নিয়ে কথা বলে, আজকে আমি অলংকার নিয়ে কথা বলবো। এই অলংকার হয়তো নিমাই জানে না, সুতরাং অলংকারের দ্বারা আমি কাব্যের যে অলংকার তার মাধ্যমে আমি নিমাইকে পরাস্ত করব। মুকুন্দ ব্যাকরণ, সাহিত্য, অলংকার শাস্ত্রে পরম পণ্ডিত ছিলেন। তিনি কাব্যালঙ্কারের বিষম কঠিন প্রশ্ন ও ফাঁকি নিমাইকে জিজ্ঞাসা করলেন, কিন্তু নিমাই ক্ষণকালের মধ্যে সেই অলঙ্কারের দোষ প্রদর্শন করে মুকুন্দের প্রশ্ন খণ্ড বিখণ্ড করল। এইভাবে আবার মুকুন্দ পরাজিত হল। সে পরাজিত হওয়ার ভয় পালিয়ে যাচ্ছিল। এবার ভেবেছিল, এবং সেই সূত্রে নিমাই তার নিজের পাণ্ডিত্যের বড়াই করে কিভাবে বললেন যে প্রভু বলে সন্ধি কার্যে জ্ঞান নাহি যার, কলিযুগে ভট্টাচার্য পদবী তাহার। সন্ধি হচ্ছে সংস্কৃত ভাষার ব্যাকরণের প্রথম পর্যায়ে। সন্ধি সন্ধি মানে শব্দের সমন্বয়, তার কতগুলো নিয়ম আছে, সাধারণ নিয়ম। অকার অথবা আকারের পর অকার অথবা আকার থাকিলে আকার হয়, তাই না? নর অধম, নরাধম। তারপরে এইভাবে সন্ধির বিভিন্ন নিয়ম আছে। বহু উকারের পরে ইকার থাকলে বকার হয়, যেমন বহু ঈশ্বর, বব্বেশ্বর। এগুলো সন্ধির নিয়ম। সংস্কৃততে এগুলো প্রথমেই এগুলো পাঠ হয়। তো প্রভু বলছে যে সন্ধিরও জ্ঞান নেই তার, কিন্তু কলিযুগের এমনই অবস্থা যে সেই সমস্ত লোকেদের পদবী ভট্টাচার্য। ভট্ট মানে সমস্ত ব্রাহ্মণদের, পণ্ডিতদের আচার্য, পণ্ডিতদের শিরোমণি। এইভাবে তিনি সকলকে পরাজিত করে তিনি তার মাহাত্ম্য, মহিমা স্থাপন করতেন। আর তখন ভক্তরা, মুকুন্দ এবং শ্রীবাস আদি অদ্বৈত আচার্য, এরা সকলে বলতো যে এমন এমন বুদ্ধিমান এই নিমাই, এমন পণ্ডিত নিমাই, এর যদি কৃষ্ণ ভক্ত, নিমাই যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে কত ভালো হতো। যদি নিমাই যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে আমরা তার সঙ্গ আর কখনো ছাড়তাম না। এখন তো ওকে দেখলে আমরা পালাচ্ছি, আর নিমাই কৃষ্ণ ভক্ত হলে তখন আমরা সব সময় তার সঙ্গে থাকতাম। তখন নিমাই কি বললেন? প্রভু বলে জানিলাম যে লাগে পলায়, বহির্মুখ সম্ভাষা করিতে না জুয়ায়। এ বেটা পড়য়ে যত বৈষ্ণবের শাস্ত্র, পাঁজি বৃত্তি টিকা আমি বাঁকা নিয়ে মাত্র। এরা সব বৈষ্ণব শাস্ত্র পড়ে, আর আমি পাঁজি বৃত্তি টিকা নিয়ে ব্যাখ্যা করি মাত্র। আমার সম্ভাষে নাহি কৃষ্ণের কথন, অতএব আমাদেরই করা পালায়, করে পলায়। আমাকে দেখি, যেহেতু আমি কৃষ্ণ কথা বলি না, তাই এরা আমাকে দেখে পালায়। এইভাবে মহাপ্রভু কৃষ্ণ ভক্তি প্রচার করার আগে তিনি এইভাবে লীলাবিলাস করেছিলেন। তখন কি বললেন মহাপ্রভু? শুনো ভাই সব এই আমার বচন, বৈষ্ণব হইব মুই সর্ববিলক্ষণ। আমারে দেখিয়ে এবে যেসব পালায়, তাহারাও যেন মোর গুণকীর্তি গায়। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন। চৈতন্য মহাপ্রভু এইভাবে তিনি ভবিষ্যৎবাণী করবেন। ঠিক আছে, তোমরা এখন পালাচ্ছ, কিন্তু ঠিক আছে, আমিও তোমাদের দেখাবো যে আমি যখন ভক্ত হব, বৈষ্ণব হব, তখন এমন ভক্ত হব যে তোমরা সকলে আমার গুণকীর্তন করতে থাকবে। এত বলি বিদ্যারসে বৈকুণ্ঠ ঈশ্বর, ভ্রমিতে দেখেন আর দিনে গদাধর। হাসি দুই হাতে প্রভু রাখিল ধরিয়া, ন্যায় পড়ো তুমি আমারে যাও প্রবোধিয়া। জিজ্ঞাসহ গদাধর বলয়ে বচন,
প্রভু বলে কহ দেখি মুক্তির লক্ষণ। গদাধরকে তিনি জিজ্ঞাসা করলেন যে গদাধর, তুমি তো ন্যায় পড়ো, এখন বলো তো মুক্তির লক্ষণ কি ন্যায়ের বিচারে? গদাধর তখন বলল, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি হচ্ছে মুক্তি। যে দুঃখের যখন নিবৃত্তি হয়ে যায় পূর্ণরূপে, আর যখন আর দুঃখ থাকে না, দুঃখ যখন আর ফিরে আসে না, সেটাই হচ্ছে মুক্তি। কিন্তু মহাপ্রভু কি বললেন? সেটাতেও ভুল ধরিয়ে দিলেন। তিনি কি বললেন? যে মুক্তির পরে তো কিছু করতে হবে, তাহলে মুক্তিটাই শেষ নয়, আত্যন্তিক দুঃখ নিবৃত্তিটাই শেষ নয়। এই দুঃখ নিবৃত্তির পরেই আরেকটা স্তর আছে, সেই স্তরটা হচ্ছে আনন্দের স্তর। দুঃখের নিবৃত্তি হলেই সব প্রাপ্তি হলো না, দুঃখের নিবৃত্তির পরে অর্থাৎ মুক্তির পরে আছে আনন্দের স্তর। গদাধর বলে আত্যন্তিক দুঃখ নাশ, ইহাতেই শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ। কিন্তু মহাপ্রভু তাকে পরাজিত করলেন। আর তিনি শ্রীবাস ঠাকুর আদি ভক্তদেরও দেখলেও তিনি ন্যায়ের বিচারে তাদেরকে আহ্বান করেন, আর তার ভয়ে সবাই পালিয়ে যায়। সেইভাবে বৈষ্ণবেরা পরস্পরে বলা বলি করে যে হেন দিব্য শরীরে না হয় কৃষ্ণ রস, কি করিব বিদ্যায় হইলে কালো বস। এই যে বিদ্যা, সেই বিদ্যায় কি হবে? এবং এক সময় শ্রীবাস ঠাকুর তাকে বলেছিলেন যে কেন এইভাবে কালক্ষয় করছো তর্ক বিতর্ক করে? সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্তবৃত্তি রয়। এই যে বিদ্যা অর্জন, সেই বিদ্যা অর্জনের চরম লক্ষ্যটা কি? সেই সে বিদ্যার ফল, সেই বিদ্যার ফলটা কি হবে, কি হওয়া উচিত? সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্তবৃত্তি রয়। কেন লোকে পড়ে? কেন? কৃষ্ণকে জানার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের যে বিদ্যা অভ্যাসের কি অবস্থা দাঁড়িয়েছে। বিদ্যার ফলটা কি? সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, বহু টাকা অর্জন করি সুখী যেন হয়। এইটা হচ্ছে এখনকার বিদ্যার উদ্দেশ্য। কিন্তু প্রকৃতপক্ষে বিদ্যার উদ্দেশ্য কি হওয়া উচিত? কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্তবৃত্তি হয়। শ্রীবাস পণ্ডিতকে যখন তিনি দেখা হলো, তখন শ্রীবাস পণ্ডিত তাকে আশীর্বাদ করলেন। কেন? তারা বয়সে অনেক বড়। শ্রীবাস পণ্ডিত প্রায় জগন্নাথ মিশ্রের সমবয়সী, চৈতন্য মহাপ্রভু তার পুত্র তুল্য। কিন্তু মহাপ্রভুর আচরণটা কীরকম? যেহেতু তিনি স্বয়ং ভগবান, তিনি সকলের সঙ্গে প্রভুর মতো আচরণ করে, সকলকে দাসের মতো ইয়ে করে। তখন শ্রীবাস পণ্ডিত হাসতে হাসতে তাকে বললেন, কৃষ্ণ না ভজিয়ে কাল কি কার্যে গোয়াও, রাত্রিদিন নিরবধি কেনে বা পড়াও। পড়ে লোকে কেনে, কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। পড়াশোনা করার উদ্দেশ্যটা কি? কৃষ্ণ ভক্তি জানবার জন্য, কৃষ্ণকে জানার জন্য, কৃষ্ণের ভক্তির রস আস্বাদন করার জন্য এবং আনন্দ প্রাপ্তির জন্য। সম্বন্ধ উদ্দেশ্যটা কি? সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। এইটি হচ্ছে বিদ্যার মূল কারণ। কিন্তু সেটা না করে একে তো সর্বথা ব্যর্থ নাকাল গোয়াও, করিলা তো এবে কৃষ্ণ ভজহ সকাল। এখন গিয়ে কৃষ্ণের ভজন করো। শ্রীবাস পণ্ডিতের মুখে সেই উপদেশ শুনে নিমাই পণ্ডিত কি বললেন? নিমাই পণ্ডিত নম্রভাবে বললেন, তোমার কৃপায়
সেও হইব নিশ্চিত। তোমার কৃপাতে, তোমার আশীর্বাদে সেটাও একদিন হবে। এবং যখন আমি সেটা আগে যেটা বলেছেন যে শুনো ভাই সব এই আমার বচন, বৈষ্ণব হইব মই সর্ববিলক্ষণ। আমারে দেখিয়ে বা যেসব পালায়, তাহারাও যেন মোর গুণকীর্তি গায়। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নবদ্বীপ লীলা বিলাস করলেন। তা এখন আমি তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর দেব, কেন আজকে ক্লাসটা একটু সংক্ষেপে হবে, কেন আমরা 12টার আগে মন্দিরে যাব। মন্দিরে গিয়ে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শ্রীপাদপদ্মে পুষ্পাঞ্জলি নিবেদন করব। কার কার প্রশ্ন আছে? ও গতকালকের প্রশ্ন আছে, দেখি কালকের প্রশ্নগুলো কার কাছে আছে। দাও, যেটা নিয়ে এসো, কয়েকটা যেটা এসে গেছে দিয়ে দাও। দেখো তো, এটা পড়ে গেছে। নমিতা মণ্ডল, গতকাল আপনি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মচারী ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষী ছিলেন, তাহলে তিনি কি করে ব্রহ্মচারী হলেন? সেই যে স্ত্রী পুরুষের সঙ্গে যেসব সম্পর্ক, সেটা তাদের মধ্যে ছিল না। ব্রহ্ম আচরতি ইতি ব্রহ্মচারী, যে ব্রহ্ম মানে চিন্ময় স্তরে যিনি থাকেন, যিনি আচরণ করেন, তিনি হচ্ছেন ব্রহ্মচারী। ব্রহ্ম আচরতি ইতি, ওই স্তরে যে যৌন সম্পর্ক নেই, সেই জন্য কৃষ্ণ হচ্ছেন ব্রহ্মচারী। এটাই হচ্ছে কৃষ্ণের বৈশিষ্ট্য। 16,000 মহিষী আছে, কিন্তু তিনি ব্রহ্মচারী। কৃষ্ণ তার দৃষ্টিপাতের মাধ্যমে জগৎকে সৃষ্টি করছেন। যেই দৃষ্টিপাতের মাধ্যমে জগৎ সৃষ্টি করে, তার কি সাধারণ মানুষের মতো আচরণ করতে হয়? বরং যারা কৃষ্ণের চিন্তা করে তারাই ব্রহ্মচারী হয়ে যায়। তাহলে ভেবে দেখো কৃষ্ণ কেমন। কৃষ্ণের কথা ভেবে সব ব্রহ্মচারী হয়ে যায়, তাহলে কৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কেন সবসময় মুরলি নিয়ে থাকেন? ব্রজের কৃষ্ণ তাই তিনি বংশী বাদন মুরলীধর। বৃন্দাবনের কৃষ্ণ মুরলী হাতে সবসময়। যখন তিনি দ্বারকায় আছেন, মথুরায় আছেন, তখন হাতে বাঁশি নেই। যখন বৃন্দাবনে আছেন তখন বাঁশি। শ্রীকৃষ্ণ কেন একটি পায়ে দাঁড়িয়ে থাকেন? কৃষ্ণকে দাঁড়াবার জন্য পায়েরও দরকার হয় না। তিনি লীলাবিলাস করছেন, নরলীলা। কৃষ্ণেরও যত কেউ খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। এটা তিনি নরলীলা করছেন। রাধারানীর কপালে কেন তিলক থাকে না? এটা আমারও জানা নেই। তুলা রায়, হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম। আমার একটা ছোট প্রশ্ন, যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর বিষ্ণুপ্রিয়া দেবী ও সচিমাতা কিভাবে জীবন অতিবাহিত করতেন?
অবশেষে এই ধরাধাম থেকে কিভাবে এবং কবে ছেড়ে চলে গেলেন, দয়া করে একটু বিস্তারিতভাবে বলুন। কিভাবে ছিলেন সেটা যে তারা মহাপ্রভু প্রভুপাদ এই সম্বন্ধে বলছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃদ্ধা মাতাকে এবং ষোড়শী যুবতী স্ত্রীকে ঘরে রেখে তিনি সন্ন্যাস গ্রহণ করার মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিলেন যে যদি কেউ কৃষ্ণের সেবায় যুক্ত হয় তাহলে তার পরিবার পরিজনদের প্রতিপালনের জন্য তাকে আর ভাবতে হবে না, কৃষ্ণ তাকে দেখবেন। এইভাবে এই মহাপ্রভু লীলাবিলাস করলেন। কেউই ছিল না, শুধু তাদের দেখার জন্য কেউ, বাড়িতে কোনো পুরুষ ছিল না, শুধু ঈশান এক বৃদ্ধ তাদেরকে দেখতে, তাদের সেবা করতে, এছাড়া আর গৃহে কোনো পুরুষ ছিল না। এখন তাদের অপ্রকট লীলা চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবতে আমি পাইনি। কবিতা ভান্ডারী মহারাজ, আপনাকে শতকোটি প্রণাম। আপনাকে টিভিতে গীতা পাঠ শুনতে পেতাম, কিন্তু এখন আর পাই না। কবে আবার গীতা পাঠ শুনতে পাবো যদি একটু বলে দিতেন তাহলে ভালো হয়। হ্যাঁ, এই রূপসী বাংলাতে প্রোগ্রামটা শুরু হয়েছিল, কিন্তু যেহেতু আমি থাকি না তাই জন্য নিয়মিতভাবে ইয়েটা যাচ্ছিল না, প্রোগ্রামগুলো। আমি দীর্ঘকাল আমি যেহেতু বিদেশে ছিলাম এবং মাঝে মাঝে আমি কিছু পাঠাবার চেষ্টা করেছি, কিন্তু অবশেষে ওরা প্রোগ্রাম না পেয়ে বন্ধ করে দিয়েছে। আমি আয়োজন করেছিলাম অন্যরা ভক্তরাও পাঠ শোনা করবে, জানি না কি হয়েছে। হ্যাঁ, জানুয়ারি মাসে আবার ওরা শুরু করার হয়েছে। আমি 30টা প্রোগ্রাম আমি দিয়ে দিয়েছি ওদের, তো এখন আবার শুরু হবে। আন্না দাস, পাঠ শুনতে শুনতে জব করতে পারবো কিনা জানতে পারলে খুশি হব। তুমি একসঙ্গে কটা কাজ করতে পারো? 2টো কাজ করতে পারো একসঙ্গে? কেউ কেউ পারে, তুমি পারো না। যদি 2টো কাজ একসঙ্গে না করতে পারো তাহলে জব করাটা আর পাঠ শোনাটা একসঙ্গে করো না। হয় পাঠ শোনো নয়তো জব করো, বুঝতে পারলে? পাঠ করতে করতে জব করলে কি হবে? জবও হবে না, পাঠও শোনা হবে। শ্রীমন্ত ঘড়ুই, কার তোমার? আমার প্রশ্ন হলো, গঙ্গাদাস পণ্ডিতের কাছে পড়ার কোনো বিশেষ কারণ অথবা এটি মহাপ্রভুর পূর্ব নির্ধারিত কোনো লীলা কৃপা করে যদি। আমি তো প্রথমে বলেছি, মহাপ্রভু যেহেতু নরলীলা করছেন, মানুষের মতো লীলা করছেন, তাই তিনি এইভাবে, যেমন মানুষের ছেলেরা কি করবে? বাড়িতে বসে থাকবে? হ্যাঁ, নাকি স্কুলে গিয়ে পড়াশোনা করবে? হ্যাঁ, গঙ্গাদাস পণ্ডিত হচ্ছেন যিনি পূর্বে ছিলেন শান্তিপাণি মুনি। আরেকটা আছে, গঙ্গাদাস পণ্ডিতের আরেকটা পরিচয় আছে, তিনি হচ্ছেন বৃহস্পতিও। গঙ্গাদাস পণ্ডিত বৃহস্পতি এবং শান্তিপাণি মুনি একাধিক। আমি শুনেছি চরণামৃত 2-3 ফোঁটা পান করতে হয়, কারণ এটা গোকুলানন্দ দাস। ওকে, তো নির্ভর করে তুমি কতটা পেটে কতটা জায়গা আছে।
আমি তো দেখেছি ভক্তরা যখন গৌর পূর্ণিমার উপবাস করে, হ্যাঁ, তখন গ্লাস গ্লাস ভর্তি চরণামৃত খায়। চরণামৃত 1 ফোঁটা 2 ফোঁটায় কোনো প্রশ্ন নেই। এগুলো অপ্রাকৃত বস্তু, যতটা ইচ্ছাই খেতে পারে, তবে 2-1 ফোঁটা হতে যা অন্যরা যাতে পায় সেই জন্য একটা পাত্রে করে নিয়ে আসা হলো, আর পুরোটা যদি খেয়ে বসে থাকে কেউ, তাহলে তো অন্যরা পাবে না। আমরা রোজ সকালে ভগবানকে অভিষেক করি যে চরণামৃত পাই, তা পুরোটা পান করলে কি অপরাধ হবে? কেন অপরাধ হবে? ও, তা না হলে ওটা নর্দমায় ফেলে দিতে হবে। না, চরণামৃত কখনো ফেলে দিই। রঘুনন্দন দাস, গুরু মহারাজ শ্রীমান মহাপ্রভু যখন ভৌম লীলা করেন, তিনি তার নিজ পার্ষদ বর্গদের নিয়ে তাদের দ্বারাই লীলা করে, সেখানে তো সাধারণ জীবদের প্রবেশ দেখা যায় না, তবে আমাদের প্রবেশ কিভাবে হবে? এই যে তুমি সংকীর্তনে যোগ দিয়েছো, তুমি অসাধারণ হয়ে গেছে। মহাপ্রভুর শরণ যারা নেয় তারা সাধারণ নয়, হ্যাঁ, তারা অসাধারণ হয়ে যায়। হ্যাঁ, এটা এক পরম সৌভাগ্য। হ্যাঁ, কেমন? যেমন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায় যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং বেত্তি। তাহলে কোটি কোটি মানুষের মধ্যে, কোটি মুক্তর মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, কোটি মুক্তদের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, তাহলে তারা কি সাধারণ? না, তারা অসাধারণ। এবং এই সৌভাগ্য কি জন্য হলো, কেন হলো, কার কৃপায় হলো? শিল প্রভুপাদের কৃপা। এখানেই শিল প্রভুপাদের কৃপার বৈশিষ্ট্য। যদিও আমরা কেবল সাধারণই নই, যদিও আমরা একেবারে নগণ্য, তবুও আমরা শিল প্রভুপাদের কৃপার ফলে এই একটা অসীম সৌভাগ্য, একটা অসাধারণ সৌভাগ্য অর্জন করতে পেরেছি। তাহলে এই সৌভাগ্যের সদ্ব্যবহার করো, বুঝেছ? হ্যাঁ, সকলেই আমাদের সকলকে এই সৌভাগ্যের পূর্ণ সদুপযোগ করতে হবে। শ্যামলাল দাস, আমার প্রশ্ন হলো যে ভক্তদের দেবদেবীর পূজা করা নিষেধ, তাহলে আমরা যেখানে বসবাস করি সেই স্থানে অনেক দেবদেবীর পূজা হয়। যারা সেই পূজা করে তারা আমাদের কাছে পূজার জন্য চাঁদা নিয়ে যায়। তাহলে আমাদের কি অপরাধ হয়? যদি সেই বিষয়ে একটু বুঝিয়ে বলে। চাঁদা দিতে হয়, দিও, পুজোটা তোমরা করছো না। আর ওদেরকে যদি বোঝাতে পারো তাহলে বলো, হ্যাঁ, যে আমরা কৃষ্ণের ভক্ত, আমরা কৃষ্ণের পূজা করি, তাই কৃষ্ণের জন্যই আমরা চাঁদা দেব। কিন্তু এখন অনেক সময় হয় কি, ওরা শুনতে চায় না, জোর জবরদস্তি করে, তাহলে 2-4 টাকা দিয়ে যদি ওদের কাছে নিস্তার পাওয়া যায়। সুশান্ত মজুমদার, দুর্গাপুর। গুরু মহারাজ, আপনার চরণে দণ্ডবোধ প্রণাম। গতকাল প্রবচনে আপনি বলেছিলেন কলি মত্ত হস্তিসম ও মহাপ্রভু হিংস্র সিংহসম। হিংস্র কথাটা আমি ব্যবহার করিনি, সিংহসম বলেছি। যাই হোক, আমরা জানি মহাপ্রভু করুণার অবতার। তাহলে প্রেমের ঠাকুর তিনি সংকীর্তন আন্দোলনের মাধ্যমে সকলের মধ্যে প্রেম বিতরণ করেছেন। গুরু মহারাজ কৃপা করে মহাপ্রভুর সিংহসম হিংস্রতা ও করুণাময় চরিত্রের বিপরীত বুঝিয়ে দেবে। তোমার প্রথম কথাই হচ্ছে তোমার বুঝতে ভুল হয়ে গেছে। বুঝতে পেরেছ? সিংহের মতো তাকে মত্তহস্তিকে দমন করছেন, তার মানে এখানে এই নয় যে তিনি হিংস্রতার অবলম্বন করেছেন।
বুঝতে পেরেছ? কমলা সুন্দরী দাসী, শ্রদ্ধেয় গুরু মহারাজ, আপনার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনি গতকাল বলেছিলেন শ্রীকৃষ্ণ ব্রহ্মচারী, কিন্তু আমরা জানি যে ওনার 16,000, একটু উত্তর দিয়ে দিয়েছি। মনোপুত হয়েছে? মূল কথাটা হচ্ছে ভগবান ব্রহ্মচারী হয়েও 16,000 পত্নীকে খুশি রাখতে পারেন। বিশাখা দেবী দাসী, তোমার প্রশ্ন এটা? আচ্ছা, বসো। কৃষ্ণ ভগবান কেন? কৃষ্ণ ভগবান কেন? কেন কৃষ্ণ হচ্ছেন ভগবান? হ্যাঁ, ভগবান মানে হচ্ছে সোজা কথায় যিনি সব কিছু সৃষ্টি করেছে। হ্যাঁ, এই জগৎটা কে সৃষ্টি করেছে? কে করেছে? বিশাখা করেছে। যেহেতু এই জগৎটা তিনি সৃষ্টি করতে পারেন, তাই তিনি ভগবান। এই জগৎটাকে কে পালন করছে? কে পালন করছে? সেই ভগবানটা কে? তাই কৃষ্ণ ভগবান। ঠিক আছে? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন আরেকটা আছে, দেবতা ভগবানের মধ্যে পার্থক্য কি? খুব ভালো প্রশ্ন করেছো তুমি। দেবতা মানে দেবতারা কি করছে? এই ব্রহ্মাণ্ডের যারা বিভিন্ন বিভাগের অধ্যক্ষ, তারা হচ্ছে দেবতা। যেমন জলের বিভাগ আছে, জল বিভাগটা কে দেখছে? বরুণ। বরুণ ভগবান? বরুণ কে? আগুন বিভাগটা কে দেখছে? অগ্নি ভগবান? দেবতা, অগ্নিদেব। হ্যাঁ, তেমনি বায়ু বিভাগ কে দেখছেন? আচ্ছা, এইভাবে যারা বিভিন্ন বিভাগের রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ করছে, তারা হচ্ছে দেবতা। প্রত্যেক ব্রহ্মাণ্ডে এরকম দেবতা এবং দেব দেবী রয়েছে, আর এরকম অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। আর সেই সমস্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে। তাহলে বুঝতে পারলে কৃষ্ণ আর দেবতাদের মধ্যে, ভগবান এবং দেবতার মধ্যে পার্থক্য। তো তুমি এখন আমাকে বুঝিয়ে দেবে একটু? হ্যাঁ, ওকে, হরে কৃষ্ণ। রীনা দাস, শ্রদ্ধেয় গুরু মহারাজ, আপনার শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম। ভগবান নানা যুগে নানা অবতার রূপ ধারণ করেন, আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের সেগুলি পালন করার জন্য। আমার প্রশ্ন এই যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে যে পরকীয়া প্রেম লীলা করেছেন, এটা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? আর এই রকম জড়জগতে যদি কেউ পরকীয় প্রেম যুক্ত হয়ে যায়, তার ফলই বা কি হবে? কারণ জনজগতে মানুষ তো নানা পাপে জর্জরিত। পরকীয়া প্রেমের বৈশিষ্ট্য কি? পরকীয়া প্রেমের বৈশিষ্ট্য হচ্ছে যে কৃষ্ণের জন্য সবকিছু ত্যাগ করাই, যে কৃষ্ণের জন্য সবকিছু ত্যাগ করাটাই হচ্ছে পরম চরম ভক্তির লক্ষ্য, ভক্তির চরম স্তর। সেইটাই হচ্ছে পরকীয়া প্রেমের উদ্দেশ্য। যে স্ত্রীলোকেরা, যাদের লজ্জা হচ্ছে অলংকার, সেই লজ্জাকে তারা পরিত্যাগ করেছেন কৃষ্ণের জন্য। স্ত্রী পুত্র মায়েদের কাছে এত স্নেহের আস্পদ, এই স্ত্রী পুত্রকেও তারা ত্যাগ করেছে। পতি
পত্নীর পরম প্রেমাস্পদ, তাদের ত্যাগ করেছেন, গুরুজনদের ত্যাগ করেছেন, সকলকে ত্যাগ করেছেন। এই কৃষ্ণের জন্য যে সবকিছু ত্যাগ করা, সেইটাই হচ্ছে পরকীয়া প্রেমের বৈশিষ্ট্য। বুঝতে পারলে? আর আরেকটা, এখানে আরেকটাই বুঝতে হবে যে এই জড় জগৎটা হচ্ছে চিৎ জগতের প্রতিবিম্ব। হ্যাঁ, ধরো আয়নাতে হাতের ছায়াটা পড়ছে এইভাবে, হাত ছায়াটা কিভাবে পড়বে? হাতটা এভাবে আছে, ছায়াটা পড়বে উল্টোভাবে। এই হাতের আঙ্গুলগুলো সবার উপরে আছে, ছায়াতে আঙ্গুলগুলি কোথায় দেখাবে? সবচেয়ে নিচে। তাই চিৎ জগতে কৃষ্ণের যে লীলা, সর্বোচ্চ যে লীলা, সেটা যদি এই জগতে অনুকরণ করা হয়, সেটা সবচেয়ে গর্হিত অপরাধ হবে। বোঝা গেল? তপতি রাধা দেবী দাসী। তপতি রাধা, ও আচ্ছা, অনেক প্রশ্ন করে স্কুলে পরীক্ষা দিলে পাস ফেল জানা যায়। অনেকে প্রশ্ন করে স্কুলে পরীক্ষা দিলে পাস ফেল জানা যায়, কিন্তু মারা যাওয়ার পর কি হবে কে বলতে পারে? তার জন্য আমাকে ভগবানকে ডাকতে চাই না। তাই জন্য অনেকে, আচ্ছা, মারা যাওয়ার পরে কি হবে কে বলতে পারে, তার জন্য অনেকে ভগবানকে ডাকতে চাই না। তো তোমার নাম তো তপতি রাধা দেবী দাসী, তো তুমি ভগবানকে ডাকছো না? ডাকছো না। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় কথাটা হচ্ছে যে তুমি যেটা বলছো যে স্কুলে যে পরীক্ষা দেওয়া হয় তার ফলে পাস হলো না ফেল হলো জানা যায়, কিন্তু কৃষ্ণে ভক্তি করলে মৃত্যুর পর কি হবে, পাস করবে না ফেল করবে, সেটা তো জানার উপায় নেই। আমি তোমাকে বলে দিচ্ছি যে কেবল জানার উপায় আছে না, জানার উপায় রয়েছে তাই নয়। কৃষ্ণ ভক্তি করলে মৃত্যুর পরে ফেলের তো প্রশ্নই নেই, পাশের বেলায় একবার ডাবল প্রমোশন পেয়ে চলে যাবে। সুতরাং কৃষ্ণ ভক্তির বেলায় কোনো সন্দেহ রেখো না। আর সেই কথাটা কেবল আমার কথা নয়, সেটা ভগবানের কথা, ভগবান নিজে বলেছে যে যারা মদ ভক্তা ন প্রণশ্যতি, সোজা কথায় আমার ভক্ত কখনো ফেল করবে না। বিশ্বাস আছে এখন? হ্যাঁ, ওকে। আদি কৃপারূপিণী দেবী দাসী। ভক্ত যদি বাইরে থেকেও মানসিকভাবে সর্বদা ধামে স্মরণ করেন, তাহলে কি তার ধামে বসবাস তথা ধামে ভজন বা ব্রতের পূর্ণ ফল হবে? হ্যাঁ, হবে। এই ধামের প্রভাব এমনই যে মনে মনে ধামের কথা ভাবলেও ধামের ফল লাভ হবে, ধামের কৃপা লাভ হবে। সবশেষে আমি আমার প্রশ্ন বা জিজ্ঞাসাজনিত ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কৃপাশীর্বাদ প্রার্থনা করছি যাতে শ্রী গুরু গৌরাঙ্গের শ্রী চরণে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারি। নিশ্চয়ই তোমার পূর্ণ শুভেচ্ছা রইল তোমার। রুমা গোস্বামী, পরম পূজনীয় গুরু মহারাজ, আপনার পাদপদ্মে শতকোটি প্রণাম। ভগবান ধর্ম আচরণ করতে বলছেন যাতে ধর্ম আচরণ করে এই জগতে সুখে শান্তিতে থাকতে পারি। তিনি চরম বলছেন ধর্ম ত্যাগ করতে, সর্বধর্মান পরিত্যাজ্য।
কি ধর্ম ত্যাগ করলে আমরা ভগবানের কাছে যেতে পারি। গীতা ভাগবত তো ছিল, কিন্তু চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হওয়ার ফলে আমাদের কি লাভ হবে? বৈদিক ভক্তি অনুশীলনের মাধ্যমে আমরা কে কোথায় যেতে পারবো, আমরা কোথায় যেতে পারবো বা কি সুবিধা হবে? অনেকগুলো প্রশ্ন করেছ। যে সর্বধর্ম ত্যাগের যে কথা বলা হয়েছে সে সম্বন্ধে বলা হচ্ছে, পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এই ধর্ম নামে যেগুলো চলছে সেগুলি ধর্ম নয়, সেগুলি ছল ধর্ম। দেখতে ধর্মের মতো, শুনতেও লাগে ধর্মের মতো, কিন্তু ওগুলো ধর্ম নয়। এই জড়জগৎটাকে ভোগ করার জন্য যে চেষ্টা, সেটা ধর্ম নয়। সুতরাং সেই সমস্ত চেষ্টা ত্যাগ করে কৃষ্ণের শরণাগত হওয়াটাই হচ্ছে ধর্ম। সেই জন্য কৃষ্ণ বলছেন যে এই ধর্ম নামে বা এই যে অন্য যত সমস্ত কিছু ধর্ম নামে চলছে সেগুলি সব বাদ দিয়ে কেবল আমার শরণ নাও, কেন আমার শরণ নেওয়াটাই হচ্ছে ধর্ম। আর ভগবানের শরণ নিলে কি হবে? ভগবানের শরণ নিলে আমাদের জীবন সর্বতোভাবে সার্থক হবে। গতকাল একটি প্রশ্নের উত্তর দিতে দীপনারায়ণ কোনার গতকাল একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি বললেন শ্রীকৃষ্ণ ব্রহ্মচারী ছিলেন, সেই কারণে ময়ূরের পালক তিনি মস্তকে ধারণ করেন। কিন্তু কৃষ্ণের তো বিবাহ হয়েছিল এবং একাধিক। আচ্ছা, এটা তো উত্তর আমি দিয়ে দিয়েছি, পেয়ে গেছে তো উত্তর? ওকে। আচ্ছা, কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু উভয়ই একাধিকবার দেবদেবীর পূজা করতে নিষেধ করেছেন ভক্তদের। আমি সেপ্টেম্বর মাসে মায়াপুরে এসেছিলাম আপনার ব্যাস পূজা অনুষ্ঠানের আগে। দেখলাম মায়াপুর ইস্কনের মন্দিরে বিশ্বকর্মা পূজা করা হলো এবং আমি সেই পূজার প্রসাদ পেয়েছিলাম। এটা ঠিক নয়, বিশ্বকর্মা পুজো করার দরকার নেই। কে প্রচলন করেছে এগুলো? কে শুরু করেছে বিশ্বকর্মা পুজো? না, করার দরকার নেই। প্রভুপাদ এগুলো কোনোদিন অনুমোদন করেন। প্রভুপাদ যে জিনিসগুলো অনুমোদন করেনি সেগুলো প্রচলন করুন। এটা বৈষ্ণবের হচ্ছে না পুজিব দেবী দেব। আর এখানে ইসকন সারা পৃথিবীর কেন্দ্র, ওয়ার্ল্ড হেডকোয়ার্টার, সেখানে এই সমস্ত কেন শুরু হচ্ছে? ভগবতী চিন্না তোমার নাম? আচ্ছা, ইংরেজিতে লিখেছ সার্ভেন্ট অফ Mahaprabhu. At the outset, kindly accept my humble obeisances. According to 4 regulative principles, one of the principles is no gambling. Apart from that, Srila Prabhupada delineated important quotings. Say, simple living and high thinking. According to my poor knowledge, is no gambling means one should not earn illegally, hurt others' feelings, that too not more than which actually need. Anyway, don't worry about that. You try to follow them yourself. Are you doing it? Are you earning your living illegally? Konar, ki ache? Chinna. Are you earning your living illegally? However, most of the earnings are now on float, on irregular basis, simply to fulfill the enjoyments of false egoism. How far it is correct in devotional life? What is the real meaning of gambling? Gambling means taking any false
taking shelter of falsity to earn money. Cheating. Earning money by cheating is gambling. So, anyway, I don't know what you mean. The point is very simple, don't gamble. Okay? Gitika Senapati. কিভাবে গঙ্গায় স্নান করা উচিত? প্রথমে গিয়ে গঙ্গাকে প্রণাম করো, করে গঙ্গার জল মাথায় নিয়ে তারপরে ভক্তি ভরে গঙ্গায় প্রবেশ করো। সম্বন্ধ অভিধেয়, আচ্ছা, মথুরেশ কৃষ্ণ দাস, সম্বন্ধ অভিধেয় ও প্রয়োজন সম্বন্ধে যদি একটু বলেন। সম্বন্ধ মানে হচ্ছে কৃষ্ণ কে এবং আমরা কে, এটা জেনে কৃষ্ণের সঙ্গে যে আমাদের সম্পর্ক সেটা জানা। কৃষ্ণ কে, আমরা কে, তার অংশ। তাহলে তিনি কি? তিনি পরম প্রভু, আর আমরা তার কি? এইটাই সম্বন্ধ। অভিধেয়, কিভাবে এই সম্বন্ধটা যুক্ত হওয়া যায়? সেবার মাধ্যমে। প্রভু দাসের কাজটা কি? প্রভুর সেবা করা। তাহলে এই যে সেবা, সেই সেবাটাই হচ্ছে ভক্তি, সেই ভক্তিটাই হচ্ছে অভিধেয় বা সেই সম্বন্ধ স্থাপনের উপায়। আর প্রয়োজনটা কি? কেন আমরা এটা করব? কেন কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন করব? কেন কৃষ্ণের সঙ্গে এইভাবে সম্পর্ক স্থাপন করলে আমরা আনন্দ লাভ করতে পারব? অতএব সেই আনন্দ লাভটাই হচ্ছে প্রয়োজন। আমরা সকলে কি চাইছি? সকলে কি দুঃখ পেতে চায় না আনন্দ লাভ করতে চায়? তো সেই আনন্দ লাভের উপায়টা কি? আনন্দ লাভের উপায় হচ্ছে এই ভক্তি, কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন। তুহিন দাস, তোমার প্রশ্নটা হচ্ছে নিমায়ের ভিক্ষার পূর্বে শচীমাতা কি একাদশী করতেন না? মনে হচ্ছে করতো না, তাহলে নিমাই কেন আর অনুরোধ করবে? বুঝতে পেরেছ? অতুল কৃষ্ণ দাস, প্রভু হরে প্রভু। People may consider the qualities of pride and arrogance displayed by Nimai Pandit to be not saintly. It may not be saintly, but it is obviously godly. Right? He is the Supreme Personality of Godhead. He is Swarat. He is completely independent. Therefore, he can act in whichever way he wants. And on top of everything, he is on top of everything, he is actually establishing his identity in a different way. That arrogance is also one of the qualities of the Lord. সুদেবী, আমার প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু কি চাইলে জগন্নাথ মিশ্রকে জীবিত রাখতে পারতেন? তবে তো তা তিনি করেননি কেন? এটা কি তার ইচ্ছা ছিল? আমি কালকে তোমায় বলেছিলাম যে এটা একটা ড্রামার মতো। ভগবানের লীলাটা একটা স্টেজে যেমন ড্রামা হয়, নাটক হয়, এটা নাটকের মতো। তো সেই নাটকের সময় অনেক সময় দেখা যায় যে কেউ মরে গেল। তার মানে কি যে অভিনয় করছে সে মরে গেল? না, যার রোল করা হচ্ছে তার মৃত্যু হল। এটা ভগবানের লীলা। ভগবান মানুষের মতো লীলা করছেন, তাই তিনি এইভাবে এই লীলার মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে আনন্দ বিনিময় করছেন, প্রেম বিনিময় করছেন, এবং এই লীলার মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। তিনি কি শিক্ষা দিচ্ছেন? যেটা আমি তখন বললাম
যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় পাবে। জ্যোতির্ময়ী রাধিকা দেবী দাসী, গুরু মহারাজ আপনার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আপনি বললেন পণ্ডিত গঙ্গা রামদাস, গঙ্গা রাম নয়, গঙ্গা দাস পণ্ডিত নিমাইকে আহ্নিক করার সময় তিল আনতে বলেছিলেন, কিন্তু তিলকে আহ্নিক করার জন্য লাগে, গঙ্গা পূজার জন্য আহ্নিক করার সময় এটা সাধারণত তারা ব্যবহার করে, ফুল তিল ইত্যাদি দিয়ে গঙ্গার পূজা করে তারপরে তারা আহ্নিক করে। ঠিক আছে? হরে কৃষ্ণা, গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে এখন আমরা কোথায় যাব? মন্দিরে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পুষ্পাঞ্জলি করতে।